রাত প্রায় 12টা। শহর প্রায় ফাঁকা। রিয়াদ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো যানবাহন পাচ্ছে না। হঠাৎ একটা পুরনো অটো এসে থামে। কোথাও যাবেন? রিয়াদ উঠে পড়ে অটোটা চলতে শুরু করে। রাস্তা ফাঁকা, বাতাস ঠান্ডা। কিন্তু কিছুক্ষণ পর রিয়াদ খেয়াল করে ড্রাইভার একদম কথা বলছে না। আর অটোটা খুব অদ্ভুতভাবে একই রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছে। রিয়াদ বলে, ভাই, এই রাস্তা তো বারবার আসতেছে। কোনো উত্তর নেই। হঠাৎ ড্রাইভারের আয়নায় চোখ পড়ে রিয়াদের। সে জমে যায়। কারণ আয়নায় ড্রাইভারের মুখ দেখা যাচ্ছে না, শুধু একটা কালো ফাঁকা জায়গা। রিয়াদ চিৎকার করে, গাড়ি থামান। অটোটা হঠাৎ থেমে যায়। ড্রাইভার ধীরে ধীরে মাথা তোলে। এবার দেখা যায় তার মুখ নেই, শুধু কালো গর্ত, আর ভেতর থেকে হালকা কান্নার শব্দ। সে ফিসফিস করে, শেষ ভাড়া এখনো বাকি। হঠাৎ অটোটা আবার দ্রুত চলতে শুরু করে। চারপাশের রাস্তা অন্ধকার হয়ে যায়। কোনো আলো নেই, কোনো মানুষ নেই। রিয়াদ দরজা খুলে লাফ দিতে যায়। কিন্তু দরজা বন্ধ। পেছনে থেকে কণ্ঠ, যারা এই অটোতে ওঠে, তারা নামতে পারে না। হঠাৎ অটো থামে। ড্রাইভার বলে, নামুন, পৌঁছে গেছেন। রিয়াদ ভয় পেয়েও নেমে পড়ে। চারপাশে তাকিয়ে দেখে এটা তার বাড়ি না, একটা কবরস্থান। পেছনে তাকায়, অটো নেই, ড্রাইভার নেই। পরদিন সকালে লোকজন কবরস্থানের পাশে একটা জুতা খুঁজে পায়। তারপর থেকে রাতে মাঝে মাঝে একটা অটো আসে। আর ড্রাইভার শুধু একটাই কথা বলে, শেষ ভাড়া বাকি আছে।